গেলেন কি করা যায় কি করা যায় কি করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চিন্তায় চিন্তিত, নিজে নিজে ডিসাইড করে ফেললেন যে ইবাদত যদি কাজা হয়ে যায়, নামাজ যদি কাজা হয়ে যায় বাবা, নামাজ পরবর্তীকালে কাজা আদায় করা হয় কিন্তু মুহাব্বতের কাজা হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিসাইড করলেন বাবা নামাজ যদি কাজা হয়ে যায় চাক বা তাও অসুবিধা নাই, ইবাদত যদি কাজা হয়ে যায় কোনো অসুবিধা নাই, মুহাব্বতের কাজা আদায় হয় না, মুহাব্বত কাজা করতে দেব না, মুহাব্বতের কাজা হয় না, তার জন্য ইবাদত ছেড়ে দিলেন, মুহাব্বতটাকে ধরে নিলেন। যখন মোহাব্বতটাকে আঁকড়িয়ে ধরলেন, নবী পাক আরাম করতে আছেন বাবা। শুধু তাই নয় হযরতে আলীর দুই চোখে অশ্রু, আল্লাহর দরবারে কান্না করেন, আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি আলী যতদিন থেকে নামাজ ধরেছি, যতদিন থেকে আমি নামাজ পড়া আরম্ভ করেছি, আমি আলী কোনোদিন নামাজ কাজা করিনি, আজ পর্যন্ত আমার দ্বারাতে কোনোদিন নামাজ কাজা হয়নি। ওগো মালিক আমার গো রব্বুল আলামিন, আজকে আমার নামাজ কাজা হয়ে গেল, আমি আলী কিয়ামতের ময়দানে কি জবাব দেব? কিন্তু অন্যদিকে আমার আপনার নবী পাক দো জাহানের বাদশা আরাম করতেছেন বাবা, যিনি নামাজ নিয়ে এসেছেন, জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করতে করতে বাবা হযরত আলীর চোখের অশ্রু আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশানি মুবারাকায় যখন পড়ে গেল, আমারও আপনার নবী পাক যখন উঠে গেছেন, বেদার হলেন, বলতে আছেন, আলী ও আলী, কান্না কেন করো? কিসের জন্য তোমার চোখে অশ্রু? কেন তুমি কান্না করো গো আলী? কিসের জন্য কান্না করো? হযরত আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী আজ পর্যন্ত নামাজ কাজা করি নাই, কিন্তু আজকে আসরের নামাজ কাজা হয়ে গেছে। ওগো নবীজি, মাগরিবের ওয়াক্ত ঢুকে গেছে, তার জন্য আমি আলী কান্না করি। দুঃখের বিষয় বাবা, আসরের আজান দেয়, দোকানের মধ্যে আড্ডা মারি, মাগরিবের আজান দেয়, জুয়ার আড্ডায় বসে থাকি, এশার আজান দেয়, বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘোরায় মগ্ন থাকি, ঘোরাঘুরি করতে থাকি, বাজারে যাই, অমুক জায়গা যাই, গলিতে আড্ডা মারি, এইভাবে সময়টাকে অতিবাহিত করি। ওরে বন্ধু, ভালো করে শুনুন, আমাদেরকে বাবাজি অন্ধকার কবরে একদিন না একদিন চলে যেতে হবে। পৃথিবীর বুকে আসার সিরিয়াল রয়েছে বাবা, আসার সিরিয়াল রয়েছে, সিস্টেম রয়েছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল সিস্টেম নাই। কারণ হলো একটাই, যে মা থাকবে সন্তান চলে যাবে, পিতা থাকবে সন্তান চলে যাবে, মেয়ে থাকবে মা চলে যাবে। কারণ কাকে কখন আল্লাহ পাক ডাকবেন, কার কখন রূহ কবজ হবে, আত্মা কবজ হবে, কেউ বলতে পারবে না। তার জন্য বলবো যে নামাজ আপনারা পড়ুন, আর আসরের যখন নামাজ পড়বেন বা মাগরিবের নামাজ পড়বেন, যখনই নামাজ পড়বেন এটাই মনে মনে চিন্তা করবেন, আয় আমার আল্লাহ, এটাই হলো আমার শেষ নামাজ, এটাই হলো আমার শেষ নামাজ। আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, মাগরিবের নামাজ আমি পড়তে পাবো কিনা তা জানি না, তুমি জানো গো মালিক। আসরের নামাজ পেয়েছি, তুমি আমার আসরের নামাজটাকে কবুল করে আমার তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহর দরবারে দোয়া করবেন বাবা। পিতামাতা যদি চলে গেছে, পিতামাতার জন্য দোয়া করবেন বাবা, কারণ পিতামাতার জন্য সন্তান যখন দোয়া করবে, পিতা
পিতামাতার জন্য খোদার দরবারে সন্তান হাত উঠাতে দেরি হবে, সন্তানের দোয়া কবুল হতে দেরি হবে না। কারণ নবী পাক বলতে আছেন সাহেবে আওলাদ, নেককার সন্তান পৃথিবীর বুকে যদি কেউ ছেড়ে যায়, নেককার সন্তান ছেড়ে যাওয়ার কারণে, রেখে যাওয়ার কারণে পিতামাতা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। কিন্তু সন্তান, আমাদেরকে ভালো সন্তান তো রেখে যেতে হবে। ছেলে যখন 5 বছর বয়স, 10 বছর বয়স, আমরা কালচার দিই না ভালো বাবা। মোবাইল দিয়ে আধা ঘন্টা, 1 ঘন্টা, বইকালে আবার 1 ঘন্টা ছেলেকে এটা শেখাই, গান শেখাই, কিন্তু কেউ বলতে পারবে না যে বুকে হাত দিয়ে হুজুর আমি আমার ছেলেকে 1 ঘন্টা ইসলামিক কালচার দিই, প্রতিদিন 1 ঘন্টা করে আমি ইসলামিক শিক্ষা দিই তাকে। আজকে কেউ সঠিকভাবে বলতে পারবেন না। কারণ হলো একটাই, সেই কালচার দেবই না বলবো আমরা। কালচার তো দিই না। আপনার সন্তানকে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যেটা খুশি আপনি বানান, আমি বারণ করব না। কিন্তু আমি বলি প্রায় জায়গায় যে সন্তানকে কমপক্ষে ইসলামিক কালচার তার দেমাকে যেন ভরতে হবে, তার দেমাকে ইসলামিক শিক্ষা তার দেমাকে ভরতে হবে। এতটা যেন সে শিক্ষা অর্জন করে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সে যেন পার্থক্য ফারাক করতে পারে। শুধু তাই নয়, আপনার ইন্তেকাল হয়েছে, আব্বার ইন্তেকাল হয়েছে, মায়ের ইন্তেকাল হয়েছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ইমাম সাহেবকে আপনার সন্তান যাওয়ার পরে যেন আবেদন করে যে মাওলানা সাহেব, ওগো আমার হুজুর, আমার আব্বার জানাজার নামাজ আমি সন্তান হয়ে আমার পিতার জানাজার নামাজ আমি পড়াবো, আপনি অনুমতি দেন। সন্তান যদি পিতার জানাজার নামাজ পড়ায়, এর চাইতে খুশির বিষয় আর কি হতে পারে? আব্বার আমার, কিন্তু সন্তান এমন রেখে যাচ্ছেন যে জানাজার নামাজের নিয়ত তো দূরের কথা, মাটি দেওয়ার দোয়া পর্যন্ত মুখস্থ নাই। ঠিক কিনা গো? মাটি দেওয়ার দোয়া, 3 খাবল 3 মুষ্টি যে মাটি দেওয়ার দোয়া, এই দোয়া মুখস্থ নেই বাবা। শুধু বুঝতে পারলেন অনেকের মুখস্থ নাই, অ্যাক্টিং করে, মাটি নেওয়ার পরে বুঝতে পারলেন এইভাবে ধরে থাকে, মনে হবে কোরআন খতম করছো কবরের সামনে, এইভাবে মুখ নড়াতে থাকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে 3 খাবল 3 মুষ্টি মাটি কবরের মধ্যে দিবেন, কিন্তু তার সঠিক নিয়ম জানা নেই। দুঃখের বিষয়, এমন সন্তান আপনি রেখে যাচ্ছেন যে আপনি কবরে চলে গেছেন। যদি সন্তান সঠিক রেখে যান, সাহেবে আওলাদ, নেককার সন্তান পৃথিবীর বুকে রেখে যাওয়ার কারণে পিতামাতা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। শুধু তাই নয়, সেই সন্তান আপনার কবরে যাবে শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত্রে, মেরাজের রাত্রে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে আর্তনাদ করি, তোমার দরবারে একটাই আবেদন করি, আয় আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার কাছে একটাই আমার আবেদন, আমার আব্বা জান কত গুনাহ করেছে না করেছে জানি না, তুমি জানো গো মালিক, কিন্তু দয়া করে মেহেরবানি করে আপনার কাছে একটাই আবেদন, আমাকে মানুষের মতো মানুষ একটা তৈরি করেছে, আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আব্বার সমস্ত আযাবকে আপনি maaf করে দিন এবং আমার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ওগো মালিক আমার, দয়া করে মেহেরবানি করে তোমার দরবারে আমি তার সন্তান হয়ে তোমার দরবারে এই দোয়া করি, তোমার বারগাহের মধ্যে প্রার্থনা করি, দয়া করে মেহেরবানি করে আমার এই দোয়া কবুল করে নিন। সন্তানের দোয়া, হাত উঠবে, দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। তার জন্য বলবো, সন্তানকে ভালো শিক্ষা দেবেন, সন্তানকে ইসলামিক কালচার দেবেন, কারণ তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ইলম হাসিল করা হলো নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। জোরে বলেন, নারী
এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। তাই ইলম হাসিল করতে হবে, জ্ঞান অর্জন করা একান্তই জরুরি। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, আজকে পৃথিবীর বুকে অনেক যুবক ভাইরা ভটকে যাচ্ছে জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের খোলা দুশমন। শয়তান মানুষের খোলা দুশমন, প্রকাশ্য দুশমন। এই শয়তান বুঝতে পারলেন তিন প্রকার হয়। আমি বলবো একটাই কথা, অনেক যুবক ভাই রয়েছে যারা ইউটিউব দেখার পরে, বাংলা কিছু কিতাব পড়ার পরে নবী পাককে, দু জাহানের বাদশাকে, নবী রহমাতাল লিল আলামিন নবীকে বলতে আছে যে নবী নাকি আমাদের মতো। পড়ো নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলতে হবে। কারণ হলো একটাই, যে নবী পাকের সম্পর্কে তারা এই কথা বলার উদ্দেশ্য একটাই, যে বাংলা কিতাব পড়ে কিছু ইউটিউবের বক্তার বক্তব্য শোনার পরে তারা ভটকে গেছে, তারা প্রেমে পড়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, তারা সঠিক বক্তার বক্তব্য না সন্ধান করে তারা আজকে পথভ্রষ্টর দিকে। আমি বলতে চাই যে নবী পাক আমাদের মতো তো বলা দূরের কথা, আমারও আপনার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন আসেন, পবিত্র তিনিও, তিনার মাও পবিত্র। তুমি যেদিন পৃথিবীতে আসো তুমিও নাপাক ছিলে, তোমার মাও নাপাক ছিল। নবী পাক যখন পৃথিবীর বুকে আসেন, তিনার খাতনা দেওয়া অবস্থাতে পৃথিবীর বুকে এসেছেন। তুমি যখন পৃথিবীর বুকে আসো, তোমার খাতনা দেওয়া হয়নি, পরবর্তীকালে দেওয়া হয়েছে। শুধু তাই নাই, তুমি যখন পৃথিবীর বুকে আসো, তোমার নাড়ি কাটতে হয়েছিল। কিন্তু সুবহানাল্লাহ, আমারও আপনার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন আসেন, নাড়ি কাটা অবস্থাতেই পৃথিবীতে এসেছেন। জোরে বলে। তুমি যখন পৃথিবীতে আসো ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে দুনিয়াতে আসো, কিন্তু বেসাহারা কুসাহারা মা আমিনার লাল মরুর দোলাল নবী পাক যখন পৃথিবীর বুকে আসেন, সুবহানাল্লাহ, জান্নাতি লেবাস পরিধান করে পৃথিবীর বুকে এসেছেন। জোরে বলে। তাহলে সেই নবী পাকের পাওয়ার সম্পর্কে, এই নবী পাকের পাওয়ার দুনিয়াতেও ছিল, কাল কিয়ামতের ময়দানেও থাকবে, কবরেও থাকবে। কারণ নবী পাক দু জাহানের বাদশার পাওয়ার সব জায়গায় চলবে। কিন্তু সেই নবী পাককে অনেকে বলতে আছে, অনেক যুবক ভাইরা আজকে, ইয়াং জেনারেশন ভাইরা আজকে পথভ্রষ্টর দিকে। কারণ কিছু ইউটিউব বক্তাদের বক্তব্য শোনার পরে আজকে এই অবস্থা। দুঃখের বিষয় ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, যে নবী পাকের বুঝতে পারলেন যে একটা চুলের সমতুল্য আমরা হতে পারবো না, নবী পাকের কদমের ধুলোর সমতুল্য আমরা হতে পারবো না। কারণ নবী পাকের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছু ত্রুটি মুক্ত। কি ত্রুটি মুক্ত? মুবারক পায়খানা, পেশাব মুবারক, সমস্ত কিছু থুতু মুবারক নবী পাকের। তার জন্য গজলে বলে কে নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, এই আওয়াজ হবে না, আর একটু জোরে বলুন। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। জোরে বলুন। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খুদ খোদাই
প্রকাশ না করতেন খুদ খোদাই, প্রকাশ না করতেন পারোয়ার দেগার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। মোহাব্বতে বলেন নারে তাকবীর। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ। রসুল পাকের জুত মুবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ। রসুল পাকের জুত মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা চুমিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা ইসলামিয়া হুজুর আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলেন 10 থেকে 15 মিনিটের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি আমাদের আপনাদের প্রিয় বুঝতে পারলেন সব সকলের চাইতে সুবহানাল্লাহ আপনারা যিনাকে মোহাব্বত করছেন, এখন ভালোবাসছেন, যুবকদের বুঝতে পারলেন প্রিয় মানুষ, ভালোবাসা আপনাদের যোগ্য ভাদেশ্বরের ইমাম সাহেব জনাব হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। मसलके आला हजरत जिंदाबाद, जिंदाबाद, मसलके आला हजरत हजरत अल्लामा मौलाना अमीनुद्दीन रिजवी साहिब किबला जिंदाबाद, हजरत मौलाना रिजवी हजरत मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहिब किबला जिंदाबाद, हजरत मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहिब किबला जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल मसलके आला हजरत, जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। या रसूलुल्लाह। सामने আসুন। আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন। দেখতে পাচ্ছেন যে এতদিন পর্যন্ত আপনারা জিনাকে মিডিয়ার মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে জিনার গজল শুনেছেন, জিনার ওয়াজ শুনেছেন, আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। মন ভরে প্রাণ ভরে আপনারা শুনবেন। একটু চুপচাপ বসে পড়ুন, কথা বলবেন।
আচ্ছা, যারা ক্যামেরা লাগিয়েছেন একটু ভাই আপনারা একটু ক্যামেরাগুলোকে আরে অ্যাডজাস্ট কত করে নিন। সুন্দর করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, একটু সাইড করবে সবাই যেন অসুবিধা হয় না হয়। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বার আমার একটু চুপ থাকবেন, ঠিক একটু হচ্ছে, ধৈর্য ধরুন, সাইড সব হোক, ব্যাক ঠিক সরিয়ে ঠিক দেবো। করা হচ্ছে, একটু ধৈর্য ধরুন। যাই হোক, যেহেতু হুজুর এসেছেন আর এই হুজুরের ভিডিও করার জন্য, বুঝতে পারলেন, কারণ ইন্টারনেটে তো বুঝতে পারলেন সবচাইতে ভাইরাল এখন আমরা ওয়াজ শুনি হুজুরের, সুবহানাল্লাহ, অনেক ভক্ত বিভিন্ন জায়গা থেকে চলে আসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ।